আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি সংবাদ। আওয়ামী লীগকে ফেরাবে সেনাবাহিনী। ২৬ মার্চের আগেই খেলা ঘোড়ার ইঙ্গিত বাংলাদেশে। বীরের বেশে আছে হাসিনা, আবারও আওয়ামী লীগকে ফেরাবে সেনাবাহিনী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সেনা প্রধান ওয়াকারুজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন। এদিকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ। সবশেষে দেখবেন ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে গোপন বৈঠকে বিপ্লবী হাসনাতকে কড়া বার্তা। কি বলা হলো তাকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে আওয়ামী লীগকে ফেরাবে সেনাবাহিনী। ২৬ মার্চের আগেই খেলা ঘোড়ার ইঙ্গিত বাংলাদেশে। ২০২৪ সালের ৫ই আগস্ট সেনাবাহিনীর সেফ প্যাসেজ পেয়ে বাংলাদেশ ত্যাগ করেছিলেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক নেতাও নাকি বাংলাদেশে আছেন বলে অভিযোগ করা হয় ঢাকার তরফ থেকে। তবে সোশ্যাল মিডিয়ায় আওয়ামীপন্থীরা বিগত কয়েক মাস ধরে দাবি করে এসেছেন ২৬ মার্চ নাকি বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরতে চলেছে আওয়ামী লীগ। এমনিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ছাত্রলীগ নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। হাসিনার দল নিয়ে সাম্প্রতিককালে তাই অনেক জল্পনা ছিল। প্রশ্ন উঠেছিল, তাহলে আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে কিনা। এমনকি সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজেই বলে দিয়েছেন, দোষীদের বিচার হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না তার সরকার। আর এতেই বেঁকে বসেছে বাংলাদেশের নতুন দল এনসিপি। হাসনাত সার্জিস নাহিদদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তবে বিএনপি এককালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুললেও এখন সুর বদলাচ্ছে ধীরে ধীরে। এই আবহে এবার এনসিপি নেতা হাসনাত সরাসরি সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুলে অভিযোগ করলেন, তারা নাকি দেশে আওয়ামী লীগকে ফেরাতে ষড়যন্ত্র করছে এবং এই গোটা পরিকল্পনা আদতে ভারতের। সম্প্রতি তিনি একটি ফেসবুকে দাবি করেন, তাদের নাকি ক্যান্টনমেন্টে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নিতে হবে। তবে হাসনাতরা নাকি সেই চাপের সামনের মাথা নত করেননি, বরং সেই বৈঠকে মাঝপথে ছেড়েই চলে আসেন। ১১ই মার্চের সেই বৈঠকের কথা হাসনাত ২০ মার্চ ফেসবুকে পোস্ট করেন। তাতে তিনি বলেন, এক সেনা কর্তা নাকি তাদেরকে কড়া বার্তা দিয়েছেন। সেনা নাকি তাদের বলেছেন, তোমরা কিছুই জানো না, তোমাদের অভিজ্ঞতা নেই, আমরা ৪০ বছর ধরে সার্ভিসে আছি, তোমার বয়সের থেকে বেশি, আওয়ামী লীগ ছাড়া সার্বিক নির্বাচন সম্ভব নয়। এদিকে নিজের পোস্টের কমেন্ট সেকশনে হাসনাত একটি জায়গায় লেখেন, আমি মরলে মানুষ জানুক কেন মরতে হয়েছে। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ সেনার মধ্যেই অভ্যুত্থানের জল্পনা তৈরি হয়। সেই সেনা নাকি এখন হাসিনা বিরোধী ছাত্র নেতাদের আওয়ামী লীগকে দেশের রাজনৈতিক ধারায় ফেরাতে চাইছেন। আর হাসনাতের এই বিস্ফোরক ফেসবুক পোস্টে বাংলাদেশের স্বাধীনতা দিবসের মাত্র কয়েকদিন আগেই চলে এসেছে। এই আবহে বাংলাদেশের রাজনীতিতে বড় সড় ধরনের পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছে এবারে। এই আবহে এনসিপি এবং তাদের সমর্থনকারীরা ফের অশান্ত করে তুলতে পারে ঢাকা। শেখ মুজিবের মুছে ফেলার তাদের প্রচেষ্টার জল ঢালতে কঠোর হতে পারে সেনাবাহিনী। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় হাসিনা। এরপর থেকে হাসিনা সরকারে থাকা বহু মন্ত্রীরা ধরা খেয়েছেন, আবার বহু মন্ত্রী পালিয়ে গিয়ে অজ্ঞাতবাসে রয়েছেন। এদিকে হাসিনার দেশ ত্যাগের ৬ মাস পূরণের আবহে ৫ই ফেব্রুয়ারি থেকে ২ দিন ধরে বাংলাদেশে ধ্বংসলীলা চলে। এর আগে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তবে হাসিনাকে বৈধভাবে ভারতে থাকতে দিতে সম্মত হয়েছে মোদী সরকার। এরই মাঝে নানান মামলায় হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ইউনূস সরকার। তবে হাসিনার দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে নারাজ হয়েছে। এদিকে বাংলাদেশের ক্যান্টনমেন্টে নাকি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তার সঙ্গে বৈঠক করেছে হাসনাত আব্দুল্লাহ। তাতে নাকি তিনি তারা খেয়েছেন। ফেসবুকে নিজেই আবার সেই বৈঠকের বিবরণ দিয়েছেন এই এনসিপির নেতা। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ১১ই মার্চ সময় দুপুর ২টা ৩০ মিনিট। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনাকারী পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। হাসনাত নিজের পোস্টে দাবি করেন, আমি সহ আরো ২ জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০টার সময়। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয়, ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি অনেক ভালো।
এরপর হাসনাত লেখেন, ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরো বলা হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এবং এমন পরিস্থিতি নিয়ে জনগণের সামনেই হাজির হবে। সবশেষে এই হাসিনা বিরোধী নেতা লেখেন, আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দিব না। 5ই আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের ক্যামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর এভাবেই আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনাকে ফাঁস করেছেন এই নেতা হাসনাত আব্দুল্লাহ। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বৃহস্পতিবার রাতের একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এর মধ্যে শুক্রবার দুপুরে হাসনাত আব্দুল্লাহর ভেরিফাইড আইডি থেকে আসিফ মাহমুদের একটি ভিডিও পোস্ট করা হয়। এই ভিডিওতে আসিফ সেনাপ্রধানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। আসিফ বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কেন? ইউনূসের পরিবর্তে অন্য যে কোনো কেউ আসতে পারে। ইউনূসের নামে মামলা রয়েছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন কিভাবে একটি দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30 থেকে 40% লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত কেন? আসিফ বলেন, সেনাপ্রধান সর্বশেষ আমাদেরকে বলেছিলেন, বুকে পাথর চাপা দিয়ে আমি এ সিদ্ধান্ত মেনে নিয়েছি। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।